অবশেষে এবার নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আর্জেন্টিনার দুর্ভাগা মহাতারকা পাওলো দিবালা। বন্ধুরা, কয়েক সপ্তাহ ধরে চলা ফুটবল দুনিয়ার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সিদ্ধান্তটি নিজেই জানিয়ে দিলেন লা জোয়া পাওলো দিবালা। 2026 ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা না পাওয়া এবং ক্লাব ফুটবলের রোমার চুক্তি শেষ হওয়া সব মিলিয়ে দিবালাকে নিয়ে চারদিকে যখন দল বদলের চরম উত্তেজনা, ঠিক তখনই নিজের ভবিষ্যৎবাণী গন্তব্য নিয়ে বোমা ফাটালেন এই মহাতারকা। নিজ দেশের ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার অফার ডাইরেক্ট রিজেক্ট করে দিলেন দিবালা। কিন্তু ক্লাব সভাপতি হুয়ান রোমান রিকেলমের দেওয়া লোভনীয় অপ্রস্তাব, কোচের ব্যক্তিগত ফোন কল এবং ঘনিষ্ঠ বন্ধু পারেদেসের অনুরোধের পরেও কেন লাতিন আমেরিকার ফুটবলে ফিরলেন না দিবালা? বেতন কমিয়ে হলেও কেন ইউরোপের বুকেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন 32 বছর বয়সী এই ফরওয়ার্ডার? আজ আমরা ইতালিয়ান নামকরা গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ট এর সেই ইনসাইড রিপোর্ট এবং দিবালার চূড়ান্ত সিদ্ধান্তের এক ক্ষুরধার ও শক্তিশালী বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ দিবালার মাস্টার প্ল্যান ফাঁস হতে যাচ্ছে। তাহলে দেখতে থাকুন। চলুন প্রথমে দিবালার এই মানসিক ও ক্যারিয়ারের ক্লান্তিকালীন সমীকরণটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। চলমান 2026 ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা পায়নি পাওলো দিবালা, যা তার ভক্তদের জন্য ছিল এক বিশাল ধাক্কা। একই সাথে ইতালিয়ান ক্লাব রোমার হয়েও সময়টা খুব একটা মসৃণ যাচ্ছিল না এই ফরওয়ার্ডারের। আর এই সুযোগেই গুঞ্জন ডালপালা মেলে যে দিবালা হয়তো ইউরোপের পাঠ চুকিয়ে নিজ দেশের অন্যতম সেরা ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিচ্ছেন। গতকালই রোমার সঙ্গে দিবালার চুক্তির মেয়াদ অফিসিয়ালি শেষ হয়ে যায়। ফ্রি এজেন্ট হওয়ার ঠিক এই মোক্ষম দিনটিতেই বোকা কর্তৃপক্ষ নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে এক বড় ধাক্কা দেন দিবালা। তিনি এসব জানিয়ে দিয়েছেন আপাতত আর্জেন্টিনার ফুটবল ফিরছেন না তিনি। যৌক্তিক ভেতরের খবর বিশ্লেষণ করলে দেখা যায় দিবালাকে দলে ফেরানোর জন্য বোকা জুনিয়র্স তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। ক্লাবের কিংবদন্তি সভাপতি হুয়ান রোমান রিকেলমে নিজে দিবালার সাথে যোগাযোগ করেছিলেন এবং একটি বিশাল অঙ্কের চুক্তিপত্র প্রস্তুতি রেখেছিলেন। শুধু তাই নয়, বোকার কোচ ভাস্কো আরুয়া বারেনা দিবালাকে দলে পাওয়ার সম্ভাবনা এতটাই রোমাঞ্চিত ছিলেন যে তিনি নিজে পোন দিবালার সঙ্গে ক্লাবের ভবিষ্যৎবাণী প্রজেক্ট নিয়ে দীর্ঘ আলাপ করেন কলে। এমনকি দিবালার ঘনিষ্ঠ বন্ধু এবং আর্জেন্টিনা দলের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও তাকে বোকাতে আসার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু দিন শেষে সবার অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর এসেছে একটাই, আর তা হলো না। কিন্তু কেন দিবালা বোকা জুনিয়র্সের মতো ঐতিহ্যবাহী ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন? ইতালিয়ান নামকরা ক্রীড়া গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ট এর প্রতিবেদন অনুযায়ী দিবালা এই মুহূর্তে রোমার সঙ্গে নতুন চুক্তির বিষয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা চালাচ্ছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো রোমা কর্তৃপক্ষ দিবালাকে বেতন কমানোর প্রস্তাব দিলেও ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ স্তরে নিজের ধার বজায় রাখতে ইতালিতে থেকে যেতে আগ্রহী এই 22 বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। গাজেত্তার দাবি, আগামী কয়েক ঘন্টার মধ্যেই দিবালার এই চুক্তি নবায়নের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। শৈশবের ক্লাব ইনস্টিটিউট এসি থেকে পারলেমো এই জুয়েন্টস হয়ে 2022 সালে রোম সাম্রাজ্যে পা রাখা দিবালা ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়ে এখনই লাতিন আমেরিকায় গিয়ে সহজ ক্যারিয়ার বেছে নিতে চান না। তার চোখ এখনো ইউরোপের লিগ ও চ্যাম্পিয়ন লিগের দিকে। দিবালার এই না বোকা জুনিয়রকে দল পুনর্গঠনের জন্য সম্পূর্ণ এখন নতুন কোনো বিকল্প খুঁজতে বাধ্য করছে। তবে 32 বছর বয়সে এসে বেতন কমিয়েও ইউরোপের ক্লাবে টিকে থাকার এই সিদ্ধান্ত প্রমাণ করে দিবালার ভেতরের লড়াকু মানসিকতা এখনো কতটা তীব্র। আর্জেন্টিনা দলে জায়গা হারানো দিবালা হয়তো রোমার হয়ে নিজের নতুন করে প্রমাণ করে আবারও আলবি সেলেস্তেদের ড্রেসিং রুমে ফেরার স্বপ্ন দেখছেন। বন্ধুরা, বোকা জুনিয়র্সের বিশাল অফার এবং রিকেলমে পারেদেসের অনুরোধ ফিরিয়ে দিয়ে রোমাতেই থেকে যাওয়ার দিবালার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি তার ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি বোকাতে আসলেই বেশি ভালো হতো? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলীয় মতামত এখনই জানিয়ে দিন। ফুটবল বিশ্বের প্রতিটি দলবদল, ব্রেকিং আপডেট এবং ইনসাইড টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।